এবং ওই সময় রমনা থানার পুলিশ শ্রমিকদের ওখানে যেতে আমরা আসতাম না সেদিন। অতএব আমরা এই শ্রমিকের পাওনাটি বুঝে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছিলাম। ঠিক আছে, মন্ত্রণালয়ে একটা কথা বলছে যে তাদের চুক্তি বলে ভাঙি, মানে হাকিমের তো হুকুম করে না, তারা এই গল্পটা আমাদের শ্রমিকদেরকে শোনাচ্ছে, হাকিমের তো হুকুম করে না। ঠিক আছে, 6 মাসে যে চুক্তিটা করছে, আপনাকে আমি চুক্তির নিয়মগুলো বলি। 3 কোটি টাকা তারা বলছে প্রথম কিস্তিতে দিবে, পরবর্তীতে আবার দিবে। শ্রমিকরা প্রথম কিস্তিতে টাকা পাইছে 6,000 টাকা, পরবর্তীতে স্টাফ পাইছে 10,000 টাকা। ঠিক সেম পরের কিস্তি তারা বলছে প্রথম কিস্তিতে টাকা দিবে 2 কোটি টাকা, সরি তোর মনে 2 কোটি টাকা না, প্রথম 2 কোটি টাকা দিবে, প্রথম 2 কোটি টাকা শ্রমিকরা পাইছে 6,000 টাকা, স্টাফ পাইছে 10,000 টাকা। পরবর্তীতে টাকার অঙ্ক বাড়ছে, টাকা হলো 3 কোটি, শ্রমিকটা কিস্তি পাবে। পরবর্তীতে শ্রমিকটা পাইছে 4800 টাকা, পরবর্তীতে স্টাফ পাইছে 6,000 টাকা, পরবর্তীতে টাকা 3 কোটি, শ্রমিকটা পাইছে টাকা 3300 টাকা, স্টাফ পাইছে 5,000 টাকা, 4800 টাকা। পরবর্তীতে একটা কিস্তি গ্যাপ দিচ্ছে, পরবর্তীতে আরেকটা কিস্তি দিচ্ছে, সেখানে স্টাফ পাইছে 2700 টাকা, ওয়ার্কার পাইছে 1200 টাকা, 1200 টাকা। পানি আসলে কি তাদের মুখটাকে পানিটা তারা দিল, এই পানিটা যখন বাস্তবায়ন হলো না, এটা নিয়ে কোনো পদক্ষেপ নিল না। দ ভাই আমরা মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি, এখানে দফায় তারা মিটিং করলো আমাদের সাথে, দফায় সিদ্ধান্ত দিল, কিন্তু তাদের পানিটা পড়ে গেল, তাদের বলে পানি সঠিক থাকবে। এখন 11 মাস চলতেছে, এখন তাদের পানির কথা শেষ হয় না, আর পানি পাওয়া শেষ হয় না, যে কিভাবে শ্রমিকরা টাকা পাবে। এই শ্রমিকটা কি বিকাশে দিয়েছে? এই শ্রমিকের টাকা এই মন্ত্রণালয় চলে, এই সরকার চলে, দেশ চলে, দেশের ভাগ্য ঘুরে, তাহলে এই শ্রমিকের সাথে চালানোটা কি শুরু হয়েছে তারা? আমরা চাই সরকার পরিবর্তন হচ্ছে, এই একটা রুমি মন্ত্রী, যে ব্যক্তিরা কয়েকজন 2 থেকে 3 জন শ্রমিক নেত্রী, যারা তাদের শ্রমিক ছাড়া তারা মালিককে ধরে আইন না, একটা চুক্তি আমাদেরকে ধরাই দিচ্ছে 6 মাসে আমরা 11 মাস হলো, যে আমাদের যত সমাধান করতে হবে তাহলে আমরা রাজপথে সমাধান করবো। সরকার নামে যে বলছি, তার মানে রাজপথে আমরা অধিকার আদায় করতে পারবো। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের পাড়ায় কখন দিব, এখানে একটা সিদ্ধান্ত আমাদের কি স্পষ্ট দিতে হবে, আর আমরা কোনো কিস্তি বুঝি না। আমরা কিসের কিস্তি দিব? আমরা কি ব্যাংক করছি, ব্যাংক করছি? আমাদের কিস্তি দিবে, দেখতে চাই। আমরা চাই আমাদের পাড়ালিরা, আমরা এই ব্যক্তি চাকরি করছি, এখানে সমাধান করবো, না হলে আজকে বড় কর্মসূচি আমরা এই সরকারের আমলে দিতে বাধ্য হবো। এরা রাজপথে আসার কারণ আছে, অনেকে অনেক ধরনের বিভ্রান্ত কথা বলতে পারে, যে অতি উৎসাহিত হয়ে এখন সবাই সবার অধিকার আছে, সেটা এরকম। আমি একটু ক্লিয়ার করি, এই কাজগুলো যখন ওনারা গ্যাপ দিচ্ছে, প্রত্যেক দপ্তরে শ্রমিকদের পক্ষ থেকে দরখাস্ত দেওয়া আছে, প্রত্যেক দরবারে, প্রত্যেক দপ্তরে, এবং থানায় দেওয়া আছে। এই চুক্তি রিভিউ করার জন্য যখন আবার বসা হয়েছিল মন্ত্রণালয়, তখন মালিক বলছে, মালিককে জিজ্ঞেস করা হয়েছে যে কেন, তখন মালিককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে টাকা দিবেন। উনি বলেছে আমার কারখানার ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো বিক্রি করে দিব। আমরা তখন সেখানে কষ্ট করছি, যেহেতু বিক্রি করবেন তারপরে তো সমাজের দরকার হয় না। কিছু শ্রমিক নেতা নেত্রী এবং মন্ত্রী, আমরা মনে করি তৎকালীন প্রতিমন্ত্রী, উনি উনাদের সিন্ডিকেট সে অসাধু অবলম্বন করে মালিককে সুবিধা পাই দিছে। এবং রাত্রে 3টায় এই যে একজন সাক্ষী, উনাদেরকে পুলিশে নিয়ে যাবে, থানার ওসি সহ নিয়ে এসে ধরা দিতেছে, আমাদেরকে ওখান থেকে লাঠি পেটা করে। এইখানে অনেক মেয়েরা আছে, রাত্রে 3টায় সে পল্টন থেকে আসতে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, দেশের একটা পরিবর্তন হয়েছে, মানুষ, ছাত্র জনতা, শ্রমিক সবাই জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। আমরা চাই এই পরিবর্তনে হয়েছে, সেখানে ওই যে অনিয়ম দুর্নীতি হয়েছে, প্রতিমন্ত্রী সহ
যারা এই অনিয়ম দুর্নীতি মালিককে সেভ করে দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করে এবং এদের সম্পত্তি আছে এখনো গাজীপুরে অলরেডি তারা প্রতি রাত্রে মেশিন বিক্রি করে সামরে আর বিদেশ টাকা পাঠায়। ইতিমধ্যে আমরা গত 3 দিন থেকে বন্ধ করে দিয়েছি। আমি আরেকটু তথ্য আপনাদেরকে দিই, এই চুক্তির পরে প্রায় 70 থেকে 80 কোটি টাকা তাদের বন্ড ছিল, সেগুলো তারা বিক্রি করে দিচ্ছে। যদি সেটা দিয়ে শ্রমিকের টাকা দিতে টাকা পরিশোধ হয়ে যেত। এখনো তাদের যে মেশিনারি আছে সেগুলো বিক্রি করে বিদেশ টাকা পাঠায়, এখনো যদি সেগুলো বিক্রি করে টাকা দেওয়া এদের টাকা ব্যবস্থা করে টাকা হয়ে যাবে। এটা আমাদেরকে আমরা তখন বারবার বলছি, কিন্তু যারা সুবিধা নিয়েছে তারা ওই কথাগুলো আর করে নাই। আমি মন্ত্রী চুক্তি করছি, জেলে নিয়ে যাবো, এই কর্ম সে কর্ম। সুতরাং মালিক আমরা শুনেছি দেশের বাইরে, একজন লোক সে দেশের বাইরে এই দেশে এখন শান্তি শৃঙ্খলার দিন আমরা মনে করি সে 9,000 শ্রমিক 2 জায়গায় সাভার এবং গাজীপুরে এই 9,000 শ্রমিককে রাস্তা নামানোর জন্য, কারণ না হলে আরো আগে তারা মোটামুটি 2-3 কিস্তি দিয়েছে 2 মাস থেকেও। এই 9,000 শ্রমিককে রাস্তা নামানোর জন্য, উচ্ছৃঙ্খলতা করার জন্য মালিক একটা পায়তারা করতেছে। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে, আমরা শান্তি চাই এবং তার যেটা হচ্ছে স্থায়ী সম্পদ সেটা না বিক্রি করতে তাকে লাগে, কিন্তু স্থায়ী সম্পদ ছাড়া তার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে আমরা স্পষ্ট ভাবে বলতেছি সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে এলো এদের পাওনাদের পায় কাছাকাছি হয়। সুতরাং আমরা চাই প্রশাসন আহ্বান জানাই, যদি তাকে খুঁজে না পাওয়া যায় আপনারা এই মেশিন পত্র অন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলা সেল করে যেভাবে এদের পাওনাদের ব্যবস্থা করে দেবে। আচ্ছা স্যার, আরেকটা মিনিট। এখানে স্যার 2টা ফ্যাক্টরি সাভার আর গাজীপুর মিলে এখানে 9,000 শ্রমিক চাকরি করে। এখানে আরো কত লোক আছে, প্রায় 2,000-এর মতো কাছাকাছি। স্যার একটা বিষয় আপনার লগে একটু শেয়ার করি। এখানে বিজিএম একটা ডাটা বেস আছে যেখানে তাদেরকে কালো একটা ফিঙ্গারপ্রিন্ট দেয়, আমরা বলি কালো হয়, এখানে ডাটা বেসে তাদের ফিঙ্গার দিয়ে দিচ্ছে। তাহলে এই সবগুলো লোক কি রাস্তায় বেকার ঘুরবে? এর মালিকের একটা পাইতারা, এদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ করি এবং প্রতিবাদ গড়ে তুলবো। যদি তারা আমাদের কোনো জায়গায় এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আর হয়রানিমূলক কোনো ব্যবস্থা করে সেখানে আমাদের দিকে তারা লোক আছে, তারা কি পেয়ে নিচ্ছে, আমরা চাই আমাদের সম্পূর্ণ টাকা পয়সা একবারে এক জায়গায় সারা সময় নোক সময় দিয়ে বিভিন্ন পর্যায়ের তাদের অধিকাংশ মনে হয় আমি ছোট থেকে এখানে আছি আপনাদের এই ঝামেলাতে, যে ঝামেলাকে কেন্দ্র করে আপনারা রাস্তায় এসেছেন, এই ঝামেলার শুরু থেকে ইন্সপেক্টর আমার সাথে স্যার আছেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসেছি এখানে, অন্য কোনো পুলিশ এখানে এখনো আসেনি। তো যে বিষয়গুলো আপনারা এতক্ষণ বললেন এই সবগুলো বিষয় আমার জানা থেকে আমি জানি আপনারা এই ফ্যাক্টরিতে কত সুন্দর একটা পরিবেশে কাজ করতেছিলেন দীর্ঘদিন, অনেকেই লং টাইম ধরে এখানে চাকরি করছেন। ঠিক, তো একটা দুর্ঘটনার কারণে ফ্যাক্টরিটা ওই দুর্ঘটনা 3 মাসের মাথায় মনে হয় এটা বন্ধ হয়ে গেছে, যেটা একটা মামলার বিষয়, যেটা মামলাটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু আপনাদের দাবির প্রেক্ষিতে এটা যেভাবে আমাদের পুলিশের একটা গাড়ি পুড়ে দিয়েছিল এটা আপনারা জানেন, দুষ্কৃতিকারীরা এটা পুড়ে দিয়েছিল এবং পরবর্তীতে এটা আপনাদের রিকোয়েস্টে এখানে কিন্তু আসামি ধরা বন্ধ হয়ে গেছে, যাতে করে আপনাদের কর্ম পরিবেশ ঠিক থাকে, কারণ আমরা আসামি ধরতে আসতে পারবেন না। পরবর্তীতে এটা মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে না এখানে আর আসামি ধরা হবে না। আপনারা তো কম করেন নাই, অনেক করছেন, আপনারা এই ফ্যাক্টরিটা রানিং ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের যে সিদ্ধান্ত
যে আপনারা কয়েক দফায় বাস ভাড়া করে সবাই গেছেন বিভিন্ন জায়গায়। তো যে কথাটা আপনারা বললেন সর্বশেষ, আমি কথা এত লম্বা করবো না, আমাদের সময় যাচ্ছে। তো আপনারা কয়েক দফায় বিভিন্ন জায়গায় গেছেন, সর্বশেষ শ্রম মন্ত্রণালয়ে যেটা সিদ্ধান্ত হলো যে এটা 6 কিস্তিতে টাকা দিয়ে আপনারা পরিশোধ করে দেবে। যেটা আমরা আজকে জানতে পারলাম যে টোটাল একটা কিস্তিতে আমাদের 7-8 লাখ টাকা কোটি লাগে, সেখানে সেই পরিমাণ না দিয়ে অনেক কম দিয়েছে এবং কিস্তি যে 6টা দেওয়ার কথা সেখানে 6টাও দেয়নি। সর্বশেষ কিস্তি দিচ্ছে 2 মাস আগে, সেটা ছিল 4র্থ কিস্তি। তার মানে একদিকে আপনাদের টাকা কম দিল, আরেকদিকে আপনাদের কিস্তি সময় মতো পরিশোধ করলো না। 11 মাস অলরেডি চলতেছে। অবশ্যই এটা খুবই দুঃখজনক এবং এটা অন্যায়। এটা আমরা স্বীকার করতে পারবো চলবে না। যেহেতু আপনারা বেতনের টাকাও পাবেন, সার্ভিস বেনিফিটও পাবেন, এখনো অনেক টাকা পাবেন। সিদ্ধান্তটা হয়েছিল মন্ত্রণালয়। আপনাদেরকে যে কথা বলছি যে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে এটা আর চেঞ্জ করা সম্ভব না, কিন্তু এখানে আপনার ফেডারেশন নেতৃবৃন্দ আছে বিভিন্ন পর্যায়ের। আপনি কি ফেডারেশন না? তো এই ফেডারেশনে তো অনেকে দেখলাম এখানে আপনারা আছে। তো এটা শ্রম মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিল 2 কোটি টাকা প্রতি মাসে দিবে, সেটাতে তো তাদের অরিজিনাল ন্যায্য পাওনা যেটা সেটা তো কভার করে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সময় মতো দিল না। আরেকটা বিষয় হচ্ছে সার্ভিস বেনিফিটের টাকাও দিল না। এখন আমার টাকা যে এই যে এগুলো মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলো, এখন আবার সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্তই তারা মানতেছে না, তাহলে আপনাদের করণীয় কি? রাজপথে নামছে, রাজপথে নামছে। যোগাযোগ করেন, যোগাযোগ করে ডেট নেন। মাউথ লন, মাউথে কোন 14 বছর চাকরি করে 4,000 আমার টাকাগুলো খায় বড় যে 11 মাস পরে যে আবার রাস্তায় যেরকম আসছে, আমার তো মনে হয় এইভাবে আবার যে জায়গা থেকে সিদ্ধান্ত দিচ্ছে সেই জায়গায় এইভাবে যাওয়া উচিত। আমি করবো না, এটা আমি বাস্তবায়ন করার জন্য সারা বাস্তবায়ন করতে পারা যায়, কেন করতেছে না স্যার ওই জায়গায় তো বারবার দরখাস্ত দিচ্ছে। আপনারা তো কম কাহিনী করেন না, আপনারা অনেক কাহিনী করছেন, অনেক কাহিনী করছেন আপনারা। বাকি রাখেন নাই কিছুই। স্যার রাজপথ না, রাজপথ আটকে আপনারা অনেক কিছু করছেন, অনেক অনেক তালবাহানা করছেন। মন্ত্রণালয়কে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করছে, ততক্ষণ পর্যন্ত বলছে যে তাদের এই দাবিটা তাদের ছিল বাণী, এটা কখনো মিস হবে না। যখন দেখছি যে তাদের কথার কোনো দাম নাই, তাহলে ওই মন্ত্রণালয়তে আমরা বিশ্বাস পাচ্ছি না। তাহলে আমরা রাস্তায়, তাহলে আমরা যাবো কোথায়? ওইখানে আমরা কোন ভরসা যাবো? এখন আমাদের ভরসার ঠিকানা হলো এই ব্যক্তিগত চাকরি করতে, এই ব্যক্তি এখানে অবস্থানে আছে। ঠিক তারা সমাধান এখানে করুক। ঠিক সবাই জানতেছে এখানে আছে, এখানে সবাই আন্দোলন করতেছে, এটা কেন না জানে স্যার? এটা সবাই জানতেছে। সবাই জানে। স্যার এই বিষয়ে আমরা তো জানেন সব বিষয়। ঠিক আছে, আমি আপনাদের সাথে একমত হলাম যে আপনারা এই ফ্যাক্টরিতে চাকরি করছেন, এই ফ্যাক্টরিতে আসে টাকা দিতে হবে। এটা আপনার তখনই সম্ভব হতো যদি এই ফ্যাক্টরি রানিং থাকতো, তাহলে যে ওই রানিং থাকবো কিভাবে? আছে, এখনো চলে, চলে, এটা চলে, চলে, ফ্যাক্টরি চলে, এটা চলে। শুধুমাত্র চুইং সেকশন চলে, গার্মেন্টস সেকশন চলে না। ব্যবসা আছে না, ব্যবসা আছে। ব্যবসা আছে। এই জায়গাটা
আজকে কেন আপত্তি নাই কাহিনী তো কম করে নেই ফার্স্ট দিন 2 দিন 3 দিন লাগাবে মন্ত্রণালয় দিব কে স্যার প্রশাসন দিব না ঢুকারা দিব জি 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 ঠিক আমরা বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে অনেক চিন্তা ভাবনা করছি আমার আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা মন্ত্রণালয়কে এখানে এসে বিবেক দুইয়া স্যার অনেকদিন পানি খাইছে এখন আর বিবেক নাই বিবেক মরে গেছে বিবেক দিয়ে পানি খেয়ে লাইছি আপনি কি বলেন আপনি তো সবাই জানেন আপনি তো শুরু থেকে ছিলেন আপনি কি বলেন আপনি বলেন আপনার কথা বলেন আপনি তাহলে মালিককে এখানে আসার ব্যবস্থা করে আবার আমাদেরকে এই ব্যবস্থা প্রথম থেকে আপনারা ছিলেন শেষ পর্যন্ত আপনারাই থাকবেন ঝামেলা শুরু থেকে আপনারা ছিলেন আমাদের হয়ে কাজ করতে হবে আপনারা চলে যান আপনাদের লাগবে না আপনারা তখন মালিকের হয়ে কাজ করতে এখন আমাদের হয়ে কাজ করতে হবে আপনার অবশ্যই করতে হবে